সবাই ভালো আছেন। তো আমি সুনীল আবারও চলে আসলাম আপনার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে। এটাও হচ্ছে আমাদের এসইও ব্যাকলিংকের উপর। এর আগে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা গ্যাস পোস্টিংয়ের জন্য একটা মেল টেমপ্লেট দিয়েছিলাম, কিভাবে একটা মেল লিখতে পারি আমরা গ্যাস পোস্টিংয়ের পারমিশন চেয়ে বা অ্যাপ্রোচ করতে পারি, আউটরিচ করতে পারি, এর জন্য একটা মেল টেমপ্লেট। আর আজকে আমরা দেখব ব্যাকলিংকের আরও একটা এলিমেন্ট, সেটা হচ্ছে যে কীভাবে আমরা ডিরেক্টরি সাবমিট করতে পারবো। সেটা ডিরেক্টরি জিনিসটা আশা করি আমরা বুঝি। ডিরেক্টরি সাবমিশন, যেখানে অনেকগুলি সাইট থাকবে, লিঙ্ক থাকবে, কী নিয়ে কাজ করে সেটা থাকবে। ওইখান থেকে চাইলে মানুষ সার্চ করে পেলে পরে এসে আমাদের সাইটে ঘুরে যেতে পারে। আর ডিরেক্টরি হচ্ছে আমরা ওই যে ডায়েরিতে যে ডিরেক্টরি থাকে বিভিন্ন মোবাইল বা হচ্ছে যে মন্ত্রণালয়ের এরকম বিষয়টা, যে ফোন নাম্বার, তো এটাও এরকমই। আমরা আমাদের সাইটের লিঙ্কটা দেবো, পেজের লিঙ্কটা দিব, আমাদের টাইটেলটা, তারপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, আমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন, এইটুকুই। আর কিওয়ার্ড বা টাইটেল যেটা বললাম এটা ন্যাচারাল হইতে পারে, আবার আমাদের মেইন যে কিওয়ার্ড সেটা হইতে পারে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের ক্লায়েন্টের যে উদ্দেশ্য, সে হয়তো বা তার ওয়েবসাইটটাকেই র্যাঙ্ক করাতে পারে অথবা তার ওয়েবসাইটের একটা পেজটাকে র্যাঙ্ক করাতে পারে। তার জন্য সে আমাদেরকে বলতে পারে যে আমাকে 20টা ডিরেক্টরি সাবমিশন দাও বা 50টা দাও, তোমাকে আমি এত টাকা দিচ্ছি বা এত ডলার দিচ্ছি। তো আমি এখানে 2-3টা সাইট রেখে দিয়েছি। প্রথমেটাতে আমি যদি যাই তাহলে দেখতে পারবো directory.com, এখানে যাই। তো এখানে দেখেন সাবমিট লিঙ্ক, এখানে ক্লিক করলে আমরা অপশন পেয়ে যাব। তো অন্যান্যগুলি আমরা এতদিন দেখেছি গ্যাস পোস্টিং, গ্যাস ব্লগিং, যেটা ওটা খুবই মানে সব থেকে ব্যাক লিঙ্কের মধ্যে সব থেকে ওটা একটু মানে হার্ড আর কি। ওইটা তো রিচ করব 2-3 সপ্তাহ লাগবে, তারা রিপ্লাই দিবে, তারপর আমি কন্টেন্ট দেব, ওইখানে আমার লিঙ্ক থাকবে, তারা পাবলিশ করবে কি করবে না, কবে করবে, কতদিন রাখবে, মানে একটা সময়ের ব্যাপার এখানে, ধৈর্যেরও ব্যাপার এখানে। কিন্তু আমরা যদি সাবমিট করি, এখন একটা বিষয় বলতে পারি না এত সহজে যেহেতু আমরা পাবো দেবো, তো এটা আসলে কার্যকর হবে কি না। এটা আসলে বেশিরভাগই 80% সাবমিশন যদি আমরা করি এখানে, তার মধ্যে 80% হচ্ছে মনে করেন যে নো ফলো হয় আর কি, আর ডু ফলো হচ্ছে যে 20%। কিন্তু এটাও আমাদের করতে হবে। লিঙ্ক সাবমিশন যেটা, ডিরেক্টরি সাবমিশন যেটা, এটাও আমাদেরকে করতে হবে, কারণ না করলেও হবে না। এখানে 80% হয়তো বা নো ফলো হয়ে যাবে, ডু ফলো 20% থাকবে, বাট তার থেকেও আমরা একটা ভালো ফিডব্যাক পাবো, যে জন্য আমাদেরকে এটা করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি যেটা দিলাম আপনাদেরকে, যে ফ্রুটি হাইপার যেটা আছে এখানে, লোয়ার হাইপেন দেওয়া যাবে না, হ্যাঁ, আপার হাইপেন দিবেন আপনারা। তারপরে directory.com, এখানে এসে দেখবেন এই যে সাবমিট লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। এই ডিরেক্টরি সাবমিশনটা সব থেকে ইজি, হ্যাঁ। তারপরে এই যে যেটা বললাম যে টাইটেল দিতে হবে, আমাদের পোস্ট হইতে পারে, আমাদের সাইট হইতে পারে, এটা আমাদের যে ক্লায়েন্ট থাকবে বা বায়ার থাকবে তার উপর নির্ভর করবে আমরা আসলে কি দিতে চাচ্ছি। আমরা কি একটা পেজ র্যাঙ্ক করতে চাচ্ছি নাকি পুরো সাইটটাকে র্যাঙ্ক করতে চাচ্ছি, এটা ওনার উপর নির্ভর করবে। তো ধরুন আমি এইটাকে র্যাঙ্ক করতে চাই, এখানে ক্লিক করব। এটা যে টাইটেল আছে এটাকে আমি নিয়ে নিচ্ছি। ধরুন এই যে আমাদের এখানে টাইটেল আছে, এখন আমাদের এখানে ইউআরএলটা দিতে হবে। ধরুন এটা হচ্ছে এই পোস্টের ইউআরএল। আপনাদের ক্লায়েন্ট বলে দেবে কিন্তু যে আমার এই পোস্টটাকে র্যাঙ্ক করাবো বা হচ্ছে এটাকে সাবমিট করব, অথবা হচ্ছে যে আমার পুরো ওয়েবসাইটটাই। এখন ছোটো করে একটা ডেসক্রিপশন দেব আমরা আমাদের ওয়েবসাইটের, যেমন আমি এখানে রেখেছি এইটা, যে উই আর এসইও এক্সপার্ট ফ্রম এত ওয়ার্কিং ইন দি সেক্টর ফর এ লং টাইম, উই আর ভেরি এক্সাইটেড টু শেয়ার আওয়ার এক্সপার্টিস উইথ ইউ। তারপরে এখান থেকে নিয়ে নেব, এরকমভাবে ছোটো করে দিয়ে দিবেন। মনে করেন আপনি যদি এই আর্টিকেলটা করতে চান তাহলে এটার একটা মেটা ডেসক্রিপশন আছে না, ওইটা নিয়ে নেবেন 1 থেকে 2 লাইনের ভিতরে, হ্যাঁ, যে 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে, তাহলে ওটা একটু ভালো হয়, হ্যাঁ, কার্যকর হবে। এখানে দিয়ে দিলাম, ডেসক্রিপশনটা এভাবে দিয়ে দিবেন। তারপরে আপনাদের নামটা দিবেন, আপনি কে, আপনার একটা নাম আছে না, সেটা নামটা যেমন দিয়ে দিলেন। তারপরে একটা আপনার মেল অ্যাড্রেস দিয়ে দিবেন, হ্যাঁ।
তারপরে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনার এই কাজটা। যেমন আমাদের হচ্ছে এডুকেশন, আইটি, এসিও, তাই তো? আমরা একটু ঘুরে ফিরে দেখবো এটা কোথাও আছে কি না, খুঁজে দেখে তারপরে দিতে হবে। ওকে, এটা আমাদের কম্পিউটার বা আইটি যে কোনো একটা এখানে থাকবে আশা করি। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে দেখি কম্পিউটার সায়েন্স, সাইবার সিকিউরিটি, অনেক অপশন আছে। এখান থেকে আপনাদের যে অপশনটা আপনাদের সাথে যেটা যায়, আপনাদের টপিকের সাথে, আপনাদের নিচটার সাথে, সেটা দিয়ে দেবেন। ইনফরমেশন টেকনোলজি দিয়ে দিলাম। হ্যাঁ, এত স্পেসিফিক এখন খুঁজে থাকলে অনেক সময় যাবে। এখন একটা বিষয় দেখেন, রিসিপ্রোকাল লিঙ্ক, অর্থাৎ আমাদের একটা লিঙ্ক ওদের সাইটে থাকবে, আবার ওদের সাইটেও ওদের সাইটের একটা লিঙ্কও আমাদের ওয়েবসাইটে থাকবে। হ্যাঁ, সেটার জন্য ওরা পারমিশন চাচ্ছে। তো এটা ম্যান্ডেটরি না, দিলেও হবে না দিলেও হবে। হ্যাঁ, যদি বাধ্যতামূলক হতো তাহলে এরকম স্টার মার্ক থাকতো। এটা আমরা দেবো না, কারণ আমরা পেতে চাচ্ছি, আমরা দিতে চাচ্ছি না, রাইট? সেজন্য এটা আমরা খালি রাখবো। তারপরে আই এম নট আ রোবট এখানে দিয়ে দেবো। এখন হচ্ছে কন্টিনিউ, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তো এখন হচ্ছে কি, এইভাবে এই যে এখানে কি বলছে দেখেন, লিঙ্ক সাবমিটেড অ্যান্ড আওয়েটিং অ্যাপ্রুভাল, সাবমিট অ্যানাদার লিঙ্ক। আমাদের লিঙ্কটা সাবমিট এটা হয়েছে, এখন হচ্ছে অ্যাপ্রুভালের জন্য ওয়েটিংয়ে আছে, এবং চাইলে আমরা আরও এরকমভাবে লিঙ্ক দিতে পারবো। তো এই একটা সাইট আপনারা একদম বুকমার্ক করে রাখবেন আপনাদের ক্লায়েন্টের জন্য, অথবা হচ্ছে নিজের সাইটটাকেও আপনারা এইভাবে এখানে লিঙ্ক সাবমিট করতে পারবেন। একটা ডিরেক্টরি হয়ে যাবে, ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। ওকে, তো এখন কথা হচ্ছে কি, রিসেন্ট লিঙ্কস এখানে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের লিঙ্কটাকে, হ্যাঁ, এই যে এসইও টিপস ফর বিগিনার্স ফ্রম এসইও এক্সপার্ট, তারপরে ওই যে আমাদের ওই পোস্টের লিঙ্কটা দেওয়া আছে, আর ওই যে অ্যাবাউটে যেটা দিয়েছিলাম ওইটাও এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এইভাবে, আর আমাদের আগে এই যে আরেকজন করেছে আলফা লিঙ্ক, এইভাবে অনেকেই করেছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা সাবমিট করে দিবেন। এটা মানে 24 ঘন্টার ভিতরে এটা পাবলিশ হয়ে যায়, আমি যতদূর দেখেছি, কাজ করি যেহেতু, এটা আমি দেখে আসছি। 24 ঘন্টার ভিতরে এটা হয়ে যায়, অথবা 72 ঘন্টা সর্বোচ্চ। মানে 1 থেকে 3 দিনের ভিতর এটা পাবলিশ হয়ে যাবে, এখানে ডিরেক্টরিতে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখানে আরও কিছু সাইটের লিঙ্ক দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তবে এগুলি কাজ যদি না করে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে ডিরেক্টরি সাবমিশন ফর এসইও, হ্যাঁ, ওরকম লিখলে সাইট লিস্ট, তারপরে অনেকগুলি চলে আসবে। হ্যাঁ, আর খেয়াল রাখবেন কি কি লাগবে, এই যে কিওয়ার্ড অথবা টাইটেল, এটা ন্যাচারাল হবে। পেজ অথবা সাইট লিঙ্ক, মানে যেটাকে ডিরেক্টরিতে সাবমিট করার প্ল্যান আছে সেটা। সাইট লিঙ্ক হলে সাইট লিঙ্ক, আর যদি পেজ হয় তাহলে পেজের লিঙ্ক। ওকে, তারপরে ছোটো একটা ডেসক্রিপশন, তারপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এখানে ওই যে নাম আর হচ্ছে মেল যেটা, সেটা এখানে যাবে। ওকে, তো আশা করি পারবেন। আর যদি কোনো কনফিউশন থাকে ভিডিওটা আরেকবার দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি আপনাদের। তো এ পর্যন্তই, পরবর্তীতে আবার ব্যাকলিঙ্কেরই কোনো একটা পার্ট নিয়ে হয়তো বা চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।